সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মাল কিনে নিয়েছেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ আপনি যে আমাদের জান মাল কিনে নিলেন, আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আপনার জান কিনে নেন, আল্লাহ যদি আপনার সম্পদ কিনে নেন, তাহলে এই সম্পদ আর আপনার জীবনের প্রতি আপনার কোনো এখতিয়ার থাকলো? কথা বলেন, আছে? নাই। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমার জীবন, আমার দুনিয়ার সমস্ত সম্পদগুলো আপনি যে কিনে নিলেন, বিনিময়ে আমাকে কি দেবেন? কথার কথা, স্যাটেলাইট মিটিয়ে দেবে। আপনি কাঁঠাল নিয়ে গেছেন বাজারে, আপনি কাঁঠালটা একজনের কাছে বিক্রি করে দিলেন, বিনিময়ে টাকা নেবেন না? কথা কন না, টাকা নেবেন না? টাকা ছাড়া কি কাঁঠাল তারা দেবেন? দেবেন। মানুষ প্রশ্ন করতে পারে, মুমিনগণ আল্লাহ জীবন দিলাম, সমস্ত সম্পদগুলো দিলাম, বিনিময় আল্লাহ তুমি আমাদের কি দিবা? আল্লাহ পাক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, মুমিনদের জান আর মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিনিময়ে কিনে নিয়েছি। জীবন আর মাল যা আছে, ধন সম্পদ সবগুলো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক আপনার জীবনটা নিল, সম্পদগুলোর মালিক হয়ে গেল। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ জীবন দিলাম, মাল দিলাম, সব দিয়ে দিলাম, বিনিময় কি? আল্লাহ পাক বলেন, বান্দারে সব কিছু তোমার নিয়ে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। দুনিয়াতে যাই হোক, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষ তো আমরা জান্নাত চাই। কি বলেন আপনারা? সবাই কি চাই বলেন তো একটু? জান্নাত চাই। দল মত নির্বিশেষে আপনি যে দলেই করেন না কেন, মরার পর জান্নাত যাওয়া দরকার আছে না নাই? আচ্ছা, যত মানুষ এসেছি আজ এই জুমার দিনে, প্রত্যেকটা মুসল্লিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাতারে শামিল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দের পর আল্লাহ পাক বলেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমার জীবনটা দিলাম, সমস্ত সম্পদগুলো দিয়ে দিলাম, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাতের মালিক বানায়া দিলেন। এই জান্নাতের মালিক কি এমনিতেই হওয়া যায় নাকি? কথা বলেন, এমনিতে হওয়া যাবে? আল্লাহ পাক কাজ দিলেন, কি কাজ? ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে। আল্লাহ পাক চাইলে এইখানে মাঝির সিগা দিতে পারতেন, মোজারে দিলেন ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতেছে বা করবে। আমরা যারা এখানে মুমিন আছি, আমাদের মৃত্যুর মধ্য দিয়ে কি দুনিয়াটা শেষ হয়ে যাবে? যাবে না। আপনি মরে যাবেন, আপনার সন্তান থাকবে, সন্তান মরে যাবে, নাতি থাকবে। এইভাবে যতদিন পর্যন্ত কিয়ামত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত মুমিনদের জান আর মালগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে সবগুলো কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জিহাদ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর পথে। এই জিহাদের কথা বললে পরে মুসলমানদের মাথায় চুলকানি শুরু হয়ে যায়। এই জিহাদের কথা বললে পরে মানুষ মনে করে জঙ্গি। অনেকেই মনে করে না? না, কে বলেছে? আল্লাহর পথে সংগ্রাম মানেই হলো যখন মুয়াজ্জিন আযান দিবে মসজিদে আসতে হবে। কার কথা? আল্লাহর কথা। রমজান মাসে যখন রমজান সিয়াম সাধনা যে মাসে ফরজ করা হয়েছে, দুনিয়ার কোনো হোটেল রেস্তোরাঁ গুলো খোলা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, কারণ সবাই রোজাদার। এখন রমজান মাস, এটাই হলো আল্লাহর জমিনে দিন কায়েম করা। আল্লাহর জমিনে দিন কায়েম করা মানেই হলো সুদ, গুট, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তানি চলবে না। এই তো বাংলাদেশে প্রায় জায়গায় চাঁদাবাজ শুরু হয়েছে, হয় নাই? কথা কন না, চাঁদা শুরু হয় নাই? চাঁদা দেয়া যাবে কাকো? চাঁদা দেয়া যাবে না। চাঁদা দিতে আসলেই পিটাইয়া তাদের সোজা করে দিতে হবে, কারণ আমরা এই বাংলাদেশ এখন চাঁদামুক্ত বাংলাদেশ চাই। কি বলেন আপনারা? বাংলাদেশ চাঁদামুক্ত হোক, কারা চান না বলেন তো? চাঁদামুক্ত বাংলাদেশ আল্লাহ পাক করার তৌফিক দান করুক, বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, জিহাদ করবে আল্লাহর পথে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করবা। জমিনে দ্বীন কায়েম করা মানেই ইসলামী কোন সংগঠনের নাম বলছি না, কোন জঙ্গির কথা বলছি না। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা মানেই হলো ফান্ডামেন্টাল অফ ইসলাম, ইসলামের মৌলিক কাজগুলো করা, ইসলামের মৌলিক কাজগুলো করা। আমার সম্মানিত মুয়াজ্জিন সাহেব বলেছিল, আজান হওয়ার পরে মাঝে মধ্যে এমন হয় আমি একাই নামাজ পড়ে বাড়ি যাই। ইসলামী আইন যদি কায়েম হয়ে যায় বাংলাদেশের পার্লামেন্টে, মসজিদ কি ফাঁকা থাকবে? বলেন সবাই, ফাঁকা থাকবে? থাকবে না। ইসলামী আইনের খুবই প্রয়োজন। যদি কোনো দেশে ইসলামী পার্লামেন্ট গঠন হয়ে যায়, সেই দেশে যে কত শান্তি আমি বলে বুঝাতে পারবো না। এরপর আল্লাহ পাক বলছেন, এই জিহাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া, মানুষকে কোরআনের দাওয়াত দিতে গিয়া, ফালিয়াকতুলু, আল্লাহ পাক বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই আন্দোলন করতে গিয়ে হয়তো তুমি কখনো মরবা, অথবা কখনো তোমাকে মারতে হবে। যদি তুমি মরো আর যাকে তুমি মারবা, আল্লাহ রাব্বুল আলামিন দুই কারণেই তোমাকে জান্নাতি বানায়া দেবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা আয়াত থেকে বুঝলাম আপনার জান এবং মালের সমস্ত সম্পত্তির মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। তাহলে ওই আল্লাহ যদি আপনার জীবন এবং মালের সমস্ত কিছুর মালিক হয়ে যায়, তাহলে আপনার কি দুনিয়াতে কিছু আছে? কথা বলুন, আছে? তাহলে আল্লাহর রাস্তা কি, জিহাদটা কি? জিহাদের ব্যাখ্যা দিতে গেলে লং টাইম লাগবে। জিহাদের যতগুলো রাস্তা আছে, হুকুম আছে, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে মসজিদ করে পরিচালনা করা। কি বলেন আপনারা? কি পরিচালনা করতে হবে? মসজিদ পরিচালনা করতে হবে। সেই মসজিদটা বলুন তো সবাই, মসজিদ কার ঘর? সবাই বলুন, কার ঘর? আল্লাহর ঘর। সুন্দর কথা, বাইতুল্লাহ। এটা বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর। এখন বলুন তো, আল্লাহর ঘর কে চালাবে? আল্লাহ চালাবে। কে চালাবে? আল্লাহ চালাবে। তাহলে আমাদের কোনো দরকার আছে? আসবো, নামাজ পড়বো, চলে যাবো, আল্লাহর ঘর আল্লাহ চালাবে? আসলে কি বিষয়টা তাই না? আপনাদের দ্বারায়, আমার দ্বারায় আল্লাহ পাক এই মসজিদ আবাদ করবেন কিয়ামত পর্যন্ত। ঘুমাচ্ছেন নাকি আপনারা? এক আধজন ঘুমাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ঘুমা যাবে না, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত কথা। মসজিদে ঘুমানো যাবে না, মসজিদ ঘুমানোর জায়গা নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ যদি আপনার জান এবং মালের সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে আপনি কিসের জন্য এত গর্ব করেন, অহংকার করেন? আপনি কিসের জন্য এত দাম্ভিকতা করেন? আপনার জীবনটা, আপনার সম্পদগুলো যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে ওই আল্লাহ রাস্তায় দিতে কি আমাদের কোনো কুণ্ঠাবোধ করা যাবে? বলুন সবাই, যাবে? আল্লাহ পাক এক জায়গায় বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, আমি তোমাদের যে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি, দেখছেন না? আপনার বাড়ির পাশে বাড়ি, আল্লাহ পাক আপনারে 5 বিঘার সম্পত্তি দিয়েছে। আপনার পাশের বাড়ির মানুষটার 100 একর মাটি নাই, আছে না? এরকম আছে না? তাহলে আপনি কি আল্লাহর দরবারে শুকরগুজার করবেন না? আল্লাহ আপনাকে এত সম্পত্তি দিল, এত সুন্দর স্বাস্থ্য দিল, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করে কি পারা যাবে? আল্লাহ পাক বলছেন, বান্দারা, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি আল্লাহ চাইলে তোমাদের সবগুলো নিয়ামত কেড়ে নেব। আল্লাহ কি কেড়ে নিতে পারেন না? কথা বলেন, পারেন না? তিনি হলেন সেই আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেছেন, বেশি বাহাদুরি করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলা যদি তোমারে প্রধানমন্ত্রী বানায়া দেই, বিকাল বেলা তোমারে আমি আল্লাহ পাবলিক বানাই দিতে পারো কিনা? পারে না?